ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের নিজে করি 16.1-এর 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এই অঙ্কগুলো শিখতে চাইলে তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। তো লক্ষ্য করো, এই অঙ্কগুলো করার আগে তোমাদের কিছু বিষয় জানতে হবে। তো তোমরা অবশ্যই ক্লাসটি মন দিয়ে করবে, কেমন? তো দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, +1, +2, +3, +4, +5, +6, +7, +8। আচ্ছা, -1, -2, -3, -4, -5, -6, -1, -2, -3, -4, -5, -6। তো এখানে যে আমি সংখ্যাগুলো লিখলাম, এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। বুঝলে? এই যে প্লাস সংখ্যাগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এই যে মাইনাস সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা। বুঝলে? 0 কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু 0 না ধনাত্মক না ঋণাত্মক। এ ধনাত্মকও না ঋণাত্মকও না, কিন্তু 0 হচ্ছে পূর্ণ সংখ্যা। বুঝলে? কেন? কারণ দেখো, 0-র সামনে আমি প্লাস বসাই আর মাইনাস বসাই, 0-র ভ্যালু কিন্তু 0ই থাকছে, তাই না? তাই 0 না ধনাত্মক না ঋণাত্মক। বুঝলে? এবার লক্ষ্য করো, এই যে +1-এর বিপরীত সংখ্যা হবে -1, +2-র বিপরীত হবে -2, +3-র বিপরীত -3, +4-এর বিপরীত -4, +5-এর বিপরীত -5, +6-এর বিপরীত -6, +7-এর বিপরীত -7, +8-এর বিপরীত -8। বুঝলে? এবার তোমাদের আরেকটা বিষয় জানতে হবে যে দুটো যদি সেম সংখ্যা হয় তাহলে প্লাস হয়, মানে প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসও প্লাস, মানে দুটো যদি সেম চিহ্নের সংখ্যা হয় তাহলে প্লাস হয়। যেমন ধরে নাও +3, +4। দেখো এখানে দুটো প্লাস আছে, তো প্লাসে প্লাসে প্লাস করতে হবে, তাহলে কত হবে? সরি, এটা হবে +7। এবার ধরে নাও -3, -4, কী হবে? মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হবে, তো প্লাস করতে হবে। তো 4 আর 3 প্লাস করলে কী হবে? 7 হবে। এবার একটা জিনিস মনে রাখবে, বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা তোমরা বসাবে, কেমন? বুঝলে? তো প্লাস 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 হবে, মানে প্লাস সংখ্যা প্লাস হবে, মাইনাস সংখ্যাও কিন্তু প্লাস হবে। এবার যখন দুটো বিপরীত চিহ্ন, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাসে প্লাসে মাইনাস হবে। দুটো বিপরীত চিহ্ন থাকলে কি হবে? মাইনাস হবে। আর দুটো সেম চিহ্ন থাকলে প্লাস হবে। বুঝলে? তো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। তো লক্ষ্য করো, যেমন ধরে নাও +6 -2, এখানে কি আছে? একটা প্লাস আর একটা মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে। তো 6 থেকে 2 মাইনাস করলে কত হবে? 4। আর বড় সংখ্যার সামনে প্লাসে প্লাস। বুঝলে? এবার কি বললাম? মাইনাসে প্লাসে মাইনাস, তো একটা মাইনাস সংখ্যা লিখছি, ধরে নাও -7 আর +8। তো মাইনাসে প্লাসে কি বললাম? মাইনাসে প্লাসে মাইনাস হয়, তো 8 থেকে 7 বিয়োগ করলে 1। আর বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে তোমরা সেই চিহ্নটা বসাবে, কেমন? এবার এখানে লক্ষ্য করো, 0-র যত ডান দিকে যাওয়া যায় তত মান বাড়ে। তো লক্ষ্য করো, +1, +2, +3, +4, +5, +6, +7, +8। দেখো, 0-র যত ডান দিকে যাবে তত মান বাড়বে, আর 0-র যত বাঁ দিকে যাবে তত কিন্তু মান কমবে। -1, -2, -3, -4, -5, -6, ততই কিন্তু মান কমবে। -1 আর এখানে -2, এই দুটোর মধ্যে তাহলে বড় কে বলো তো? বড় হচ্ছে -1। তোমাদের বললাম না যে 0-র বাঁ দিকে যত যাবে তত মান কমবে।
তো -1 পরে -2, তার মানে -1 বড়, -2 ছোট। এবার বলো -2 ছোট না -3 ছোট? -3 ছোট। -3 থেকে -4 ছোট, বুঝলে তো? আর -4 থেকে -5 ছোট, -6 থেকে -7 ছোট হবে। জিরোর বাঁ পাশে যত যাবে তত মান কমবে, জিরোর ডান দিকে যত যাবে তত মান বাড়বে, বুঝলে? এবার দেখো তোমাদের একের অঙ্কগুলো কি বলেছে, সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করি। তো প্রথমে কি করবে, একটা সংখ্যারেখা টানবে, এভাবে একটা সংখ্যারেখা টানবে। তো তোমরা পরীক্ষার সময় যদি সংখ্যারেখার সাহায্যে যোগ আসে, তোমরা কি করবে, এটা পেন্সিলের সাহায্যে করবে, মানে পেন্সিল দিয়ে করবে, কেমন? তো আমি তোমাদের পেন দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা পেন্সিল দিয়ে করবে। আচ্ছা, এখানে কি কি আছে সংখ্যারেখার সাহায্যে আমাকে কাকে কাকে যোগ করতে হবে? আমাকে যোগ করতে হবে +7 আর +2, ঠিক আছে? তো এখানে লক্ষ্য করো, তো এখানে লক্ষ্য করো দুটোই প্লাস সংখ্যা, তাই না? তো আমাকে কিন্তু এই প্লাস, মানে প্লাসের সংখ্যাটা বেশি লাগবে, তো মাইনাসের সংখ্যা এখানে লাগবেই না। তো 0, -1, -2, ঠিক আছে? আমাকে কিন্তু এই জায়গাটা বেশি লাগবে, অর্থাৎ প্লাসের সংখ্যাটা বেশি লাগবে। কারণ এখানে মাইনাস একটাও নেই। তো +1, +2, +3, +4, +5, +6, +7, +8, +9, আরেকটা বেশি রাখছি +10, এটা তো 9 হবে। তো দেখো +1, +2, +3, +4, +5, +6, +7, +8, +9, +10, ঠিক আছে? এখানে প্রথমে কি আছে, +7। তো কি করব, 0 থেকে 7 ঘর আসবো, মন দিয়ে দেখবে, ঠিক আছে? 0 থেকে 7 ঘর। তো 0-র এখানে একটা দাগ দেব, আর এই 7-এর এখানে দাগ দেব। যদি প্লাস থাকে তোমরা ডান দিকে আসবে, আর যদি মাইনাস থাকে তোমরা বাঁ দিকে আসবে, কেমন? তো আমি কোন দিক থেকে আসলাম, আমি এই দিক থেকে এই দিকে আসলাম, তাই এখানে একটা অ্যারো চিহ্ন দেব। কত ঘর আসলাম, +7, 7 ঘর আসলাম, বুঝলে? এবার এখানে কি আছে, +2। তো এখান থেকে, মানে এদিক থেকে তো এখানে আসছি, এখান থেকে মানে যেখানে আসছি সেখান থেকে আমাকে আবার +2 আছে, তো আবার 2 ঘর ডান দিকে যেতে হবে। যদি এখানে -2 থাকতো তাহলে বাঁ দিকে আসতে হবে। 0 মানে মাইনাস থাকলে বাঁ দিকে, প্লাস থাকলে ডান দিকে যাবে, বুঝলে? কেন? কারণ ডান দিকে যত যাবে তত মান বাড়বে, আর বাঁ দিকে যত আসবে তত মান কমবে। তো এখানে +2 আছে, আবার 2 ঘর যাব, তার মানে 1 ঘর 2 ঘর 9 পর্যন্ত। এই যে, তো এখানে কত ঘর আসলাম, +2, 2 ঘর আসলাম। এবার আমি উত্তরটা কিভাবে টানবো, উত্তরটা টানবো আমি 0 থেকে, 0 থেকে লাস্ট যেখানে সংখ্যা রেখাটা দাঁড়ালো সেখানে, তারপর এইভাবে একটা দাগ দেব। এখানে কোনো অ্যারো চিহ্ন ব্যবহার করব না। তো এখানে লক্ষ্য করো 0 থেকে লাস্ট কোথায় আসলো, মানে এই সংখ্যা রেখাটা 9-এর ঘরে আছে, তো আমার অ্যান্সারটা হবে এটা, সংখ্যা রেখাটা যেখানে থাকবে পরের সংখ্যা রেখাটা, অ্যান্সার হবে এটা +9, বুঝলে? তো +7 আর +2 সংখ্যা রেখায় যোগ করে কত পেলাম, +9, বুঝলে? এবার পরেরটা দেখো কি আছে, +2 আর -4। তো প্রথমে আগে সংখ্যা রেখা টানবো, +2 আর -4, +2 আর -4 সংখ্যা রেখায় যোগ করতে হবে। তো লক্ষ্য করো, তো এখানে দেখো মাইনাস সংখ্যাটা বড় আছে, তাই মাইনাসের এই দিকে কিন্তু আমাকে বেশি নিতে হবে। 0, -1, -2, -3, -4, 1 ঘর বেশি রাখো, -5, -1, -2, -3,
-4 -5 +2 অবধি আছে। তো +1 +2 +3 এক ঘর বেশি রাখলাম। তো +1 +2 +3 কেমন। এবার প্রথমে কি আছে +2, 0 থেকে ডান দিকে 2 ঘর। যদি এটা -2 থাকতো তাহলে 0 থেকে বাঁ দিকে 2 ঘর। তো এটা +2 যেহেতু আছে, তো 0 থেকে ডান দিকে 2 ঘর। এভাবে একটা অ্যারো দেব, অ্যারোটা দেব এখানে। কেন? কারণ এই দিক থেকে এদিকে আসলাম। তারপর কি আছে -4, মাইনাস সংখ্যা তো বাঁ দিকে আছে, তাই না? যখন মাইনাস থাকবে তখন কিন্তু ডান দিকে যাবে না, মাইনাস আছে এখানে, তাই না? তখন বাঁ দিকে আসবে। কোথার থেকে আসবে? যেখানে সংখ্যা রেখাটা বর্তমানে আছে সেখান থেকে -4 মানে 4 ঘর বাঁ দিকে আসবো। 1 2 3 4 এখানে আসবো। এই যে এখানে দাগটা এইভাবে টানবে। তো কোন দিক থেকে আসলাম? এই দিক থেকে এই দিকে আসলাম, তাই এখানে একটা অ্যারো চিহ্ন দেব। কত ঘর আসলাম? -4। এবার উত্তরটা কিভাবে টানবো? উত্তরটা টানবো 0 থেকে সংখ্যা রেখাটা যেখানে দাঁড়ালো দ্বিতীয়টা, যে 0 থেকে -2 পর্যন্ত। বুঝলে? অ্যান্সার কিন্তু এটাই হবে, -2, এটা অ্যান্সার। বুঝলে? তো এখানে আমরা সংখ্যা রেখায় +2 আর -4 যোগ করে কি পেলাম? -2 পেলাম। বুঝলে? তোমাদের অ্যান্সারটা ঠিক হলো কি না তোমরা কি করবে? যাচাই করবে। এই যে দেখো +2 প্লাসে মাইনাসে কি বললাম? মাইনাস হবে। দুটো বিপরীত চিহ্ন আছে, যখন দুটো বিপরীত চিহ্ন থাকবে তখন মাইনাস হবে। প্লাসে মাইনাসে -4, মাইনাস প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়। তো 4 থেকে 2 বিয়োগ করলে 2, বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেটা বসাবে। দেখো -2 আসলো। বুঝলে? এবার 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা কি আছে? +6 আর -11। তো দেখো প্রথমে একটা দাগ টানবো, সংখ্যা রেখা টানবো। এই যে প্রথমে সংখ্যা রেখা বানাতে হবে, দাগ টানলাম। ঠিক আছে, এবার এখানে একটা স্কেল বানাতে হবে। তো এখানে দেখো মাইনাসের সংখ্যাটা বেশি আছে, বড় আছে, তো মাইনাসের এইদিকে জায়গাটা বেশি রাখতে হবে, আর প্লাসের এখানে ছোট আছে, তো এইদিকে কম রাখবো। তো এইখানে 0 রাখছি। +1 +2 +3 +4 +5 +6 এক ঘর বেশি রাখলাম। +1 +2 +3 +4 +5 +6 +7 -11। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো তোমরা একটা কাজ করবে কি, এই দাগগুলো যে দেবে সম দূরত্বে দেবে, ঠিক আছে, যাতে সমান দূরত্ব হয়। আর কোনোটা এরকম যাতে না হয়, কোনোটা পাশাপাশি, কোনোটা এত দূরে, কোনোটা আবার এইরকম, এরকম যাতে না হয়, ঠিক আছে। মোটামুটি একটা সমদূরত্ব রাখবে। আচ্ছা, এখানে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11। প্রথমে কি আছে? +6, তো 0 থেকে 6 ঘর আসবো। 0 থেকে 6 ঘর ডান দিকে, প্লাস যেহেতু আছে, তারপরে স্কেল দিয়ে এভাবে দাগ দেবে। +6 আসলাম। এবার কি আছে? -11 আছে, তাই না? এখান থেকে বাঁ দিকে 11 ঘর আসতে হবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে ডান দিকে। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 এখানে আসতে হবে। এই যে দেখো এখান থেকে এদিকে আসতে হবে 11 ঘর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 এখানে আসতে হবে। তো ডান দিক থেকে এদিকে আসলাম, এখানে অ্যারো চিহ্ন দেবো। কত ঘর আসলাম? -11। বুঝলে? এবার উত্তরটা কি হবে? উত্তরটা হবে 0 থেকে যেখানে আসলাম তত দূর অবধি দাগ দেব। এই যে
মানে দ্বিতীয় সংখ্যা রেখাটা যেখানে থামলো সেটাই হবে অ্যান্সার, 0 থেকে। তো অ্যান্সার হবে কত? -5। বুঝলে? এই যে 0, এই -5 ঘরে আছে -5। তাহলে +6 আর -11 যোগ করে পাওয়া গেল -5। এবার 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। 4 নম্বর অঙ্কটা কি আছে? -5 আর -7। তো প্রথমে সংখ্যা রেখা বানাবো। তো এখানে লক্ষ্য করো দুটো সংখ্যাই কিন্তু মাইনাস সংখ্যা, তাই না? তো এখানে প্লাস সংখ্যার কোনো দরকারই নেই, তো 0 আর এদিকে একটা রাখছি +1। তো 7 5 12, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাই না? তো এখানে 7, এদিকে 5। হ্যাঁ ঠিক আছে, দেখো -1 -2 -3 -4 -5 -6, -7 -8 -9 -10 -11 -12, এক ঘর বেশি রাখছি। -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12 -13। তো এখানে কি আছে? -5। তো 0 থেকে বাঁ দিকে 5 ঘর, যদি প্লাস থাকতো তাহলে ডান দিকে যেতাম। কোন দিকে আসলাম? 0 থেকে এই দিকে আসলাম, তো এখানে অ্যারো চিহ্ন। কত ঘর আসলাম? -5। এবার কি আছে? -7। আবার এখান থেকে 7 ঘর বাঁ দিকে আসতে হবে, যদি প্লাস থাকতো তাহলে ডান দিকে যেতাম। 1 2 3 4 5 6 7, এখানে আসতে হবে, এখানে। তো ডান দিক থেকে বাঁ দিকে আসলাম, এখানে অ্যারো চিহ্ন দেব। আর কত ঘর আসলাম? -7। বুঝলে? এবার অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা 0 থেকে লাস্ট সংখ্যা রেখাটা যেখানে থামলো সেখানে অব্দি দাগ টানবো। এখানে কোনো অ্যারো চিহ্ন দেবে না, ঠিক আছে? তো উত্তরটা কত হবে? -12। বুঝলে? এবার 5 নম্বরটা দেখো কি আছে? +8 আর -8। প্রথমে সংখ্যা রেখা বানায় নেবে। তো এখানে মিডিলে রাখছি 0 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8, +1 +2 +3 +4 +5 +6 +7 +8, -1 -2 -3 -4 -5 -6 -7 -8। তো দেখো প্রথমে কি আছে? +8, তাহলে ডান দিকে যাব 0 থেকে। 0 থেকে ডান দিকে 8 ঘর যাব, +8 অবধি যাব। এখানে অ্যারো চিহ্ন দেব। এবার কি আছে? -8, আবার এই দিক থেকে এই দিকে আসতে হবে 8 ঘর। এই যে -8 বাঁ দিকে আসতে হবে, এখানে আসলাম। তো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে তোমার 0। বুঝলে? তাহলে +8 আর -8 সংখ্যা রেখায় যোগ করে কত পেলাম? 0 পেলাম। বুঝলে? এবার এখানে 6 7 8 এই 3টা অঙ্ক আছে। আশা করি তোমরা করতে পারবে। যদি তোমরা করতে না পারো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের এই 3টা অঙ্ক সমাধান করে
দেখাবো। তো তোমরা চেষ্টা করবে এই 3টা অঙ্ক নিজে করার। 2-এরগুলো কি আছে, যোগফল নির্ণয় করো। 2-এর 1 নম্বর +9 ++2 +9। দেখো এখানে দুটো প্লাস এভাবে রাখা যাবে না, তো যে কোনো একটা রাখতে হবে। এভাবে কখনো রাখবে না, এরকম এরকম না, এরকম হবে না। কী হবে দেখো, তোমাদের বললাম যে দুটো সেম চিহ্ন থাকলে প্লাস হয়, তো প্লাসে প্লাসে প্লাস হবে, প্লাসে প্লাসে প্লাস, একটা রাখবে একটা। কেমন? প্রথমে তোমাদের এই বন্ধনীটা তুলতে হবে। তো প্লাসে প্লাসে প্লাস হয়, তো 9 আর 2 যোগ করলে 11, আর বড়োর সামনে প্লাসে প্লাস। বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সর্বদা শেষের দিকে সেই চিহ্নটা বসাবে। +11 প্লাস +5, তো +11 প্লাসে প্লাসে +5 কী হবে, 11 আর 5 16। বড় সংখ্যার সামনে প্লাসে প্লাস। কেমন? 3 নম্বরটা কী আছে, +27 প্লাস -11। তো লক্ষ্য করো, +27 ব্র্যাকেটের বাইরে প্লাস আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস, তো প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়। দুটো বিপরীত চিহ্ন থাকলে মাইনাস হবে, তো যে কোনো একটা রাখতে হবে। কেমন? প্লাসে মাইনাসে -11। 27 থেকে 11 বিয়োগ করলে কত হবে, 6 আর 1 16। আর বড়োর সামনে কী চিহ্ন দেখতে পাচ্ছি, প্লাস, তো এই প্লাস চিহ্নটা বসায় দেবো। কেমন? আচ্ছা, এবার 4 নম্বরটা। 4 নম্বরটা কী আছে, -25 প্লাস +6। তো -25 প্লাসে প্লাসে +6, তো মাইনাস সংখ্যা প্লাস সংখ্যা দুটো বিপরীত চিহ্ন, তাহলে মাইনাস হবে। তো মাইনাসে প্লাসে মাইনাস, তো 25 থেকে 6 মাইনাস করলে কত হবে, 6 থেকে 15 9, হাতের 1, 2 থেকে 1 বাদ দাও 1। আর বড় সংখ্যার সামনে যে চিহ্ন আছে সেটা বসায় দেবে। কেমন? এবার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে 5 নম্বর আর 6 নম্বর এই দুটো অঙ্কের উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কত হবে, বুঝলে? আচ্ছা, এবার আমি তোমাদের 3-এরগুলো করাবো। কি আছে, +13 প্লাস +12 প্লাস -10, এটা আছে। তো প্রথমে তোমাদের কাজ হবে বন্ধনীগুলো তোলা। কেমন? তো +13 প্লাস প্লাস প্লাসে প্লাসে +12 প্লাসে মাইনাসে -10, যোগ করে দাও 13 আর 12 কত হবে, 5 আর 2 25। এই দুটোর মধ্যে বড়োর সামনে প্লাসে প্লাস বসাবে, -10। প্লাস মাইনাসে মাইনাস হয়, কারণ দুটো বিপরীত চিহ্ন, তাই না? তো 25 থেকে 10 বিয়োগ করলে কত হবে, 15। আর বড় সংখ্যার সামনে প্লাসে প্লাস। কেমন? আচ্ছা, এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা কী আছে, +31 প্লাস +13 প্লাস -16, এটা আছে। আচ্ছা, তো প্রথমে বন্ধনীগুলো তুলতে হবে। +31 প্লাসে প্লাসে +13 প্লাসে মাইনাসে -16, তাই না? তো প্রথমে এই দুটো করবে, সামনের দুটো। তো প্লাসে প্লাসে প্লাস হয়, তো 31 আর 13 প্লাস করলে কী হবে, 3 আর 1 4, 3 আর 1 4 44। এই দুটোর মধ্যে বড়োর সামনে প্লাস প্লাস বসাবো, -16। এবার দেখো দুটো বিপরীত চিহ্ন আছে, একটা প্লাস একটা মাইনাস। দুটো বিপরীত চিহ্ন থাকলে মাইনাস হবে, তো প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে। তো 44 থেকে 16 বিয়োগ করো, তাহলে 6 থেকে 14 8, হাতের 1 2, 2 থেকে 4 2। এবার এই দুটোর মধ্যে বড় কোনটা, বড় এটা, বড়োর সামনে কি আছে, প্লাস, তো এখানে প্লাস বসাবো। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, কি আছে, +25 প্লাস -16 প্লাস +2। তো প্রথমে কি করবে, বন্ধনী তুলবে। তো +25 প্লাসে মাইনাসে -16 প্লাসে প্লাসে +2। তো প্রথমে এই দুটো সংখ্যা করবে। 25 থেকে 16 বিয়োগ করলে কত হবে, 6 থেকে 15 9, হাতের 1 2 2 মিলে গেল। এই দুটোর মধ্যে বড়োর সামনে প্লাস আছে, তো এখানে প্লাস বসাবে, তারপর +2 যা আছে তাই। বুঝলে?
আচ্ছা, প্লাসে প্লাসে প্লাস 11, বড়োর সামনে প্লাসে প্লাস, প্লাস 11। বুঝলে? 4 নম্বর অঙ্কটা দেখো কি আছে, -11 প্লাস +18 প্লাস -16 এটা আছে। তো -11 প্লাসে প্লাসে +18 প্লাসে মাইনাসে -16। দেখো এই দুটো সংখ্যাকে প্রথমে আমরা যোগ বিয়োগ করব, তো এটা মাইনাস সংখ্যা, এটা প্লাস সংখ্যা, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাই না? দুটো বিপরীত চিহ্ন। তো 18 থেকে 11 বিয়োগ করলে কত হবে? 7, 7 হবে। আর বড় সংখ্যার সামনে প্লাসে প্লাস, তারপর এটা যা আছে এটা লিখব। প্লাসে মাইনাসে মাইনাস হয়, তো 16 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 9। বড় সংখ্যার সামনে মাইনাসে মাইনাস, তো -9 হবে অ্যান্সার। কেমন? এবার চারেরগুলো কি আছে, যোগফল নির্ণয় করি। তো এখানে প্রত্যেকটা পূর্ণ সংখ্যা কি করতে হবে? যোগ করতে হবে। তো দেখো কিভাবে সাজাতে হবে, তো তোমরা এভাবে সাজাবে। কেমন? প্রথমে কি আছে, -2 লিখবে, বন্ধনী দেবে, তারপর প্লাস দেবে, তারপর -10 লিখবে, তারপরে প্লাস দেবে +21। এই প্রত্যেকটা পূর্ণ সংখ্যাকে এভাবে যোগ হিসাবে সাজাবে। বুঝলে? এবার আগের মতো প্রথমে বন্ধনীগুলো তুলব, -2 প্লাসে মাইনাসে -10 প্লাসে প্লাসে +21। দেখো এটা মাইনাস, এটা মাইনাস, তো মাইনাসে মাইনাসে কি করতে হয়? প্লাস করতে হয়। বললাম না, দুটো সেম চিহ্ন থাকলে প্লাস করবে, আর যখন দুটো বিপরীত চিহ্ন থাকবে তখন মাইনাস করবে, আর যখন দুটো সেম চিহ্ন থাকবে তখন প্লাস করবে। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তো 10 আর 2 যোগ করলে 12। এই দুটোর মধ্যে বড়োর সামনে মাইনাস দেখতে পাচ্ছি, তো মাইনাস চিহ্ন বসাবো, আর +21। কেমন? আচ্ছা, মাইনাসে প্লাসে মাইনাস করতে হবে, দুটো বিপরীত চিহ্ন আছে। তো 21 থেকে 12 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? 9। 2 থেকে 11 9। বড়োর সামনে প্লাসে প্লাস চিহ্ন বসাবে। আচ্ছা, 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা কি আছে, -18, তারপরে যোগ চিহ্ন দেবে, -7, তারপর যোগ চিহ্ন দেবে, তারপরে -2। বুঝলে? কারণ যোগ করতে বলেছে এখানে। তো -18 প্লাসে মাইনাসে -7 প্লাসে মাইনাসে -2। ক্লিয়ার? এবার প্রথমে দুটো সংখ্যা যোগ বিয়োগ করবে। তো এখানে কি আছে, এটাও মাইনাস, এটাও মাইনাস, তো মাইনাসে মাইনাসে কী করতে হয়? প্লাস করতে হয়। দুটো সেম চিহ্ন আছে, তো 18 আর 7 কত হবে? 25। বড়োর সামনে মাইনাস মাইনাস, তারপর যেটা পড়ে থাকলো সেটা লিখবে। মাইনাসে মাইনাসে প্লাস হবে, তো 25 আর 2 যোগ করলে কত হবে? 27। আর বড়োর সামনে মাইনাসে মাইনাস, শেষে কি করবে? বড়োর সামনে যেটা দেখতে পাবে সেই চিহ্নটা বসাবে। বুঝলে? আচ্ছা, 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা কি আছে? 3 নম্বরটা আছে তোমার +10 যোগ -8 যোগ -10। আচ্ছা দেখো, +10 প্লাসে মাইনাসে -8 প্লাসে মাইনাসে -10। তো এখানে একটা কাজ করতে পারো। দেখো +10 -10, তো 10 থেকে 10 বিয়োগ করলে তো 0 হবে। তো যখন দুটো বিপরীত চিহ্নের সংখ্যা থাকবে তখন তোমরা কেটে দেবে এরকম। মানে দুটো সেম সংখ্যা যদি দুটো বিপরীত চিহ্নে থাকে, ধরে নাও এরকম -4 +4, কেটে দাও, কারণ এটা 0 হবে। তো তোমরা যদি কেটে না দাও তবু হবে, কোনো অসুবিধা নেই। তো কেটে দিলে তাড়াতাড়ি হবে। এখানে পড়ে থাকলো -8। তোমরা যদি না কাটো তাহলে এরকম ব্যাপারটা দাঁড়াবে। দেখো +10 -8 -10। তো প্রথমে এই দুটো করো। 10 থেকে 8 বিয়োগ করলে 2, বড়োর সামনে প্লাসে প্লাস, তারপর -10। এবার এখানে দেখো বড়োর সামনে মাইনাসে মাইনাস চিহ্ন বসবে, তো 10 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 8 হবে। বড়োর সামনে মাইনাস মাইনাস বসলো, প্লাসে মাইনাসে মাইনাস, একই আসবে। বুঝলে? আচ্ছা, এবার 4 নম্বরটা দেখো। 4 নম্বরটা কী আছে? -8 প্লাস দেব -10 প্লাস +2। তো -8 প্লাসে মাইনাসে -10 প্লাসে প্লাসে +2। দেখো এটা মাইনাস, এটাও মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস। 10 আর 8 কত হবে? 18। এই দুটোর মধ্যে বড়োর সামনে মাইনাস দেখতে পাচ্ছি, মাইনাস চিহ্ন বসাবো।
তারপর যেটা পড়ে আসে সেটা লিখব। মাইনাসে প্লাসে মাইনাস, তো 18 থেকে 2 বিয়োগ করলে কত হবে বন্ধুরা? 16 হবে। আর বড়টার সামনে মাইনাসে মাইনাস। কেমন? এবার 5 নম্বরটা লক্ষ্য করো, কি আছে? -19 প্লাস -9 প্লাস +5। -19 প্লাসে মাইনাসে -9 প্লাসে প্লাসে +5। আচ্ছা, এটাও মাইনাস এটাও মাইনাস, তো মাইনাসে মাইনাসে কী করতে হয়? প্লাস করতে হয়। তো 19 আর 9 কত হবে? 20, 28। এই দুটোর মধ্যে বড়োর সামনে কি দেখতে পাচ্ছি? মাইনাস, মাইনাস বসাবো, +5। মাইনাসে প্লাসে মাইনাস হয়, তো 28 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 23। বড়োর সামনে মাইনাসে মাইনাস, এটাই অ্যান্সার। বুঝলে? এবার 6 নম্বরটা লক্ষ্য করো, কি আছে? +20 -9 আর -6, এটা আছে। তো +20 প্লাসে মাইনাসে -9 প্লাসে মাইনাসে -6। 20 থেকে 9 বিয়োগ করে দাও, কত হবে? 11 হবে। এই দুটোর মধ্যে বড়োর সামনে প্লাস দেখতে পাচ্ছি, প্লাস, তারপর -6 যা আছে লিখবে। তো প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে, কারণ দুটো বিপরীত চিহ্ন। তো 11 থেকে 6 বিয়োগ করলে 5, বড়োর সামনে প্লাসে প্লাস। বুঝলে? এবার তোমাদের এখানে থাকলো কত? 7, 8, 9। আশা করি এই 3টা অঙ্ক তোমরা নিজেই করতে পারবে। যদি তোমরা করতে না পারো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে এখানকার 3টা আর এখানে যেটা থাকলো সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। বুঝলে? যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।